রয়েছে। কিছু কিছু ভণ্ড বাবারা ডাক দে বলে, দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না, এদেরকে কখনো আমরা অনুসরণ করব না। এই ভণ্ড যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি বলতে চাই, নবী আমার স্বপ্নের ভেতরে দেখলেন সুন্দর একটা জান্নাত দেখা যায়। এত সুন্দর জান্নাত নবী দুনিয়াতে কোথাও দেখে নাই। নবী ফেরেশতাকে ডাক দিলেন, ও ফেরেশতা তুমি শুনে নাও, এত সুন্দর যে জান্নাতটা আমি দেখতে পাইতেছি, এই জান্নাতটা মনে হয় আমি বিশ্ব নবীর জন্য বানানো হয়েছে। আমি নবী ছাড়া এত সুন্দর জান্নাতে দুনিয়ার কোনো মানুষ তো কখনো প্রবেশ করতে পারে না। ফেরেশতারা নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি শুনে রাখেন, এই জান্নাত আপনার জন্য বানানো হয় নাই, এই জান্নাতটা বানানো হয়েছে আপনার সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাত বানাইছেন, সুন্দর জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে নবী আমার মেসেজ দিয়ে বলতেছে, মানুষ, ও মানুষ তোমরা শুনে রাখো, আমি নবী যে জান্নাতে প্রবেশ করব, আমার সুন্দর স্পেশাল জান্নাত থাকবে। আমি নবীর স্পেশাল জান্নাত ব্যতীত আমার আল্লাহ তাআলা আরো সুন্দর সুন্দর জান্নাতগুলোকে বানিয়ে রেখেছেন। একটা জান্নাতের ভেতরে প্রবেশ করবে হযরতে ওমর, আর একটা জান্নাতের ভেতরে প্রবেশ করবে আমার সবচাইতে নিকটতম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের জন্য আমার আল্লাহ স্পেশাল সুন্দর সুন্দর জান্নাত বানায় রেখেছেন। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরামেরা যদি বলা হয় যে এই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা যাবে না, এই সাহাবায়ে কেরাম যেটা চালু করেছে এটা ভুল, এই সাহাবায়ে কেরাম যেটা মানতেছে বা আমাদেরকে যে মানার কথা বলেছে এটা কখনো মুসলমানেরা মানবা না, তাহলে এই কথা আমরা মানবো? জোরে বলেন, মানবো? যাদের উপরে আমার আল্লাহ খুশি হয় স্পেশাল জান্নাত বানায় দিয়েছে, তাদের হুকুম যারা মানতে চায় না, এরা কখনো মুসলমান হইতে পারে? কিছু কিছু বক্তা সাহেবেরা বলতেছে জুমার নামাজে দ্বিতীয় যে আজান হয় এটা হচ্ছে হযরতে ওমরে ফারুক চালু করেছে, আর যে আজান ওমর চালু করেছে এই আজানটা কখনো আমরা মুসলমানেরা মানতে পারবো না, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আজানটাকে চালু করা হয়েছিল না। আমাদের সামনে ইমাম সাহেবদের সামনে যে দ্বিতীয় আজানটাকে দেওয়া হয়, এই আজানটা রসুলের যুগে কখনো ছিল না। এই আজানটা চালু করা হয়েছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আল্লাহু আকবার বলে। কিন্তু কিছু কিছু কাট মৌলবি কয় প্রকার জানেন? আজকে আপনাদেরকে বলে দেই, মৌলবি হলো 3 প্রকার। জোলা বলেন, কয় প্রকার? মৌলবি হলো 3 প্রকার। একটা হযরত মাওলানা, ভালো করে বুঝছেন, একটা হযরত মাওলানা, আর একটা হচ্ছে হঠাৎ মাওলানা, আর একটা হচ্ছে টাটকা মাওলানা। এখন হযরত মাওলানা কারা? যারা 20 বছর 30 বছর ধরে হাদিস নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআনের উপর রিসার্চ করে, যারা